পার ডে আমাদের ৩,১০০ টন ময়লা। এর মূল উদ্দেশ্য হচ্ছে জিরো ওয়েস্ট। চট্টগ্রাম মহানগরীতে প্রতিদিন প্রায় ৩,১০০ টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে প্রায় ৮০০ থেকে ১,০০০ টন জমা হয় হালিশহর ল্যান্ডফিলে, আর ১,০০০ থেকে ১,২০০ টন যায় আরফিননগর ল্যান্ডফিলে। এই বিপুল পরিমাণ বর্জ্য পচে যে গ্যাস তৈরি হয় তা পরিবেশ ও মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। দুর্গন্ধ, বায়ু দূষণ, এমনকি অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঝুঁকিও তৈরি করে এই গ্যাস। এইসব সমস্যার সমাধানে নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশ বান্ধব করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চালু করতে যাচ্ছে ল্যান্ডফিল গ্যাস প্রজেক্ট। দক্ষিণ কোরিয়ার বিএনএফ কোম্পানি লিমিটেডের সহযোগিতায় হালিশহরের বর্জ্য থেকে গ্যাস উৎপাদন করা হবে। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি ১৫০ টন বর্জ্য প্রক্রিয়া করবে, পরে ধাপে ধাপে সক্ষমতা ২,০০০ টনে উন্নীত হবে। পরবর্তীতে আরফিননগরে একই ব্যবস্থা চালু করা হবে। এর ফলে বর্জ্যের আকার কমে আসবে এবং কার্বন নিঃসরণ কমবে, ফলে উন্নত হবে চট্টগ্রামের পরিবেশ। আমরা ফিজিবিলিটি স্টাডি করে যেটা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুইটা ল্যান্ডফিলের মধ্যে হালিশহর ল্যান্ডফিলে অল্প কিছু জায়গা খালি আছে, বাট আরফিননগরে কোনো জায়গা খালি নেই। এই জন্য ইনিশিয়ালি আমাদের যে পাইলট প্রজেক্টটা এটা আমরা হালিশহর ল্যান্ডফিলে করতেছি। আমরা এই ল্যান্ডফিলটাকে প্রতিদিন আমরা যে পাইলট প্রজেক্টের জন্য এগ্রিমেন্ট করা হয়েছে ওই পাইলট প্রজেক্টে প্রতিদিন ১৫০ টন ময়লা আমরা কালেকশন করব সিটি কর্পোরেশন থেকে। ওই ১৫০ টন সিটি কর্পোরেশনের মধ্যে ময়লার মধ্যে যেটা পচনশীল ওটাকে আমরা আলাদা করব এবং যেগুলো রিইউজ করা যায় ওইগুলোকে আমরা আলাদা করব এবং ওইটা থেকে বাই প্রোডাক্ট তৈরি করব। ২৯শে সেপ্টেম্বর সোমবার দুপুরে নগরীর টাইগার পাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে বিএনএফ কোম্পানি লিমিটেড এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে ল্যান্ডফিল গ্যাস প্রজেক্টের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন এবং বিএনএফ কোম্পানি লিমিটেডের পক্ষে পার্ক চো ওয়াং চুক্তি স্বাক্ষর করেন। এ সময় মেয়র জানান, বিএনএফ গ্রুপ অ্যান্ড কোরিয়ান কোম্পানি কনসোর্টিয়াম তারা আজকে আমাদের সাথে একটা সাইনিং করেছে। এটার মূল অর্থ হচ্ছে আমাদের যে দুটো ল্যান্ডফিল্ড আছে যেখানে আমাদের ময়লাগুলো সেখানে ফাইনালি গিয়ে জমা হয়, একটা হচ্ছে হালিশহর আর একটা হচ্ছে আরফিননগর। তো দুটো ল্যান্ডফিল্ডকে তারা ইকো ফ্রেন্ডলি করে দেবে এবং সেখান থেকে তাদের 3টা মেকানিজমে তারা করবে। 3R called. One is the reduce, number 2 is the reuse, number 3 is the recycling. এই 3 প্রসেসে তারা কাজ করবে। প্রথমে আমাদের ময়লাগুলোকে তারা রিডিউস করবে, তারপর সেগুলোকে রিইউজ করবে। সেখান থেকে কিভাবে রিইউজ করা যায় তারা হয়তোবা প্লাস্টিক পণ্যগুলোকে আলাদা করবে, যেগুলো নন প্লাস্টিক অথবা পেরিশেবল যেগুলোতে গন্ধ বের হয় সেগুলো একটা থাকবে, আরেকটাতে আমাদের গ্লাস ম্যাটেরিয়ালগুলো থাকবে। তো এইভাবে পরে গিয়ে রিসাইক্লিং হয়তোবা সেখানে এনার্জি হতে পারে, বায়োগ্যাস হতে পারে, অর ইভেন সেখান থেকে ফার্টিলাইজার হতে পারে, যেটা ইকো ফ্রেন্ডলি সেটাই হবে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএনএফ কোম্পানি লিমিটেডের পক্ষে আরও উপস্থিত ছিলেন মেজর নাসিম, অ্যাডভোকেট তারানুম বিনতে নাসিম, মিস্টার পার্ক চং ওয়ান, মিস্টার পার্ক হি ওয়ান, মিস্টার সিউন গং চই, মিসেস সানে কোয়াক, মোহাম্মদ নফিল তামিম খান, ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার সাহা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জিয়াউল করিম। সবাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইফতিকার উদ্দিন আহমেদ চৌধুরী, ডাক্তার এস.এম. সরওয়ার আলম। চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় ল্যান্ডফিল গ্যাস প্রজেক্ট হবে এক যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে এটি নগরবাসীর জন্য টেকসই সমাধান নিশ্চিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জামিল ইসলাম মামুন, একান্ত টিভি, চট্টগ্রাম।